নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কাপেলের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো হায়দ্রাবাদের এক অসাধারণ রাজপ্রাসাদ। হ্যাঁ, ঠিক ধরেছেন, চাওমুলা প্যালেস। এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই প্রাসাদ কবে তৈরি হয়েছে, কেন এটি এত বিখ্যাত, ভেতরে কি কি আছে, ভেতরে এমন কিছু জিনিস আছে যা আপনাকে আশ্চর্য করে তুলবে, আর খোলার সময় বা কখন, টিকিটের প্রাইস বা কত, সেই সঙ্গে যদি আপনি কলকাতা থেকে আসেন তাহলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এবং আরও জানাবো যে তখনকার দিনের নিজামের কাছে এত টাকা বা এত সম্পত্তি আসল রহস্যই বাকি। বন্ধুরা, সেই সময় হায়দ্রাবাদের শাসকরাই নিজাম নামে পরিচিত ছিলেন। ওনাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন মীর ওসমান আলী খান। তিনিই ছিলেন শেষ নিজাম এবং একসময় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তো বন্ধুরা, চলুন এবার জেনে নিই এই চাওমুলা প্যালেস কবে তৈরি হয়েছিল। কথিত আছে 1800 শতকে, প্রায় 1750 সালের দিকে এই চাওমুলা প্যালেস তৈরি হয়। এটি তৈরি করেছিলেন নিজাম সালাবত জং। পরে আরও কয়েকজন নিজাম এই প্রাসাদকে সম্প্রসার করেন। এই প্রাসাদ ছিল নিজামদের অফিসিয়াল রেসিডেন্স এবং এখান থেকেই নিজামরা পুরো রাজ্যটাকে পরিচালনা করতেন। বলা হয় রাজ্যের পরিচালনার কেন্দ্র। এখান থেকেই পুরো হায়দ্রাবাদ শাসন করতেন নিজামরা। এই প্রাসাদ বিখ্যাত হওয়ার কয়েকটি কারণ আছে। এটি নিজামদের প্রধান রাজপ্রাসাদ ছিল। এর আর্কিটেকচার আপনি যদি লক্ষ্য করেন, পার্সি, মুঘল এবং ইউরোপিয়ান স্টাইলের একটা মিক্স আপনি দেখতে পাবেন। বিখ্যাত দরবারও হলো এখানে খিলবাত মুবারক। আর সবচেয়ে বড় কথা হলো এখানে নিজামের যে রাজকীয়, মানে সেই সময় যে ওনাদের যে রাজকীয় জীবনযাপন, সেই জীবনযাপনের যদি আসল ছবি দেখতে চান তাহলে প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা দেখতে পাবেন তখনকার দিনে নিজামদের যে রাজকীয় ব্যবস্থা এবং তাদের রাজকীয় জীবনযাপন। এবার জেনে নিই চাওমুলা প্যালেস ওপেন হওয়ার সময়সূচি এবং টিকিটের প্রাইস বা কত। এটি প্রত্যেক দিনই খোলা থাকে, শুক্রবার বাদে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিটের প্রাইস অ্যাডাল্টদের জন্য 150 টাকা, এবং যদি আপনার ফরেনার হন তাহলে 500 টাকা, আর বিলো 10 বছরের জন্য 50 টাকা, আর মোবাইল ক্যামেরার জন্য এক্সট্রা 50 টাকা আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে সেই বিখ্যাত দরবার হল। আর এটার বিশেষ আকর্ষণ হচ্ছে সুবিশাল একটা হল, আর অসংখ্য ঝাড়বাতি আপনি দেখতে পাবেন, যে ঝাড়বাতিগুলো খুবই কস্টলি, আর এগুলো আনা হয়েছিল বেলজিয়াম থেকে সেই সময়। এখানে ছিল নিজামের সিংহাসনও, আপনি দেখতে পাবেন এখানে নিজামের সিংহাসন, আর এই জায়গা থেকেই নিজাম তার রাজকার্য পরিচালনা করতেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে সেই সুবিশাল দরবার হল, আর এখানেই দেখতে পাচ্ছেন ওই যে আমার পেছনে সিংহাসন। এই সিংহাসনে বসেই নিজামরা সেই সময় তাদের রাজকার্য পরিচালনা করতেন। আপনি দেখতে পাবেন বিশাল বড় একটা মিউজিয়াম, আর মিউজিয়ামে আপনি যেগুলো দেখতে পাবেন তখনকার দিনের পুরনো পোশাক, প্লাস অস্ত্র, ছবি, ডকুমেন্ট, সেই সঙ্গে আপনি দেখতে পাবেন তখনকার দিনে যে টাকা, মুদ্রা, সেই মুদ্রারও বিভিন্ন ছবি। এই যে দেখতে পাচ্ছেন মুদ্রাগুলো, সেই সময়কার মুদ্রা এগুলো। মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন নিজামদের শাসনকাল, সেই সঙ্গে নিজামরা যে ব্যবহার করতো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। আর এই প্রত্যেকটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে তখন কত নিখুঁত এবং কত সুন্দর জিনিসপত্র তৈরি হতো, এবং তাদের যে রাজকীয় ব্যাপার, সেই রাজকীয় ব্যাপারটা এই জিনিসগুলো দেখলেও আপনারা আন্দাজ করতে পারছেন।
সত্যি বন্ধুরা, এই মিউজিয়ামটা ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছিল এগুলোই যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছে। বন্ধুরা, আপনারা কারা কারা আমার সঙ্গে এই মিউজিয়াম ঘুরে দেখছেন অবশ্যই ভিডিওয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি আস্তে আস্তে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। আশা করছি খুব খুব ভালো লাগবে। চলুন জেনে নিই, যদি আপনারা কলকাতা থেকে বা যেতে চান অথবা যদি আপনারা হায়দ্রাবাদ গিয়ে থাকেন তাহলে কিভাবে এই চারমিনার প্যালেস ঘুরে দেখবেন। তো কলকাতা থেকে যাওয়ার জন্য সবথেকে বাজেট ফ্রেন্ডলি অপশান যেটা হচ্ছে ট্রেনে করে আপনারা যেতে পারেন। স্টেশনে নেমে ওখান থেকে অটো বা ক্যাব ধরে দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার দূরেই মোটামুটি আপনি পৌঁছে যাবেন চারমিনার প্যালেস, আর সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর একটা অপশান হচ্ছে ফ্লাইট, এটা হচ্ছে বেস্ট। যদি আপনার একটু বাজেটটা বেশি থাকে তাহলে আপনি কলকাতা থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন, আর তারপর এয়ারপোর্ট থেকে আপনি অটো বা অথবা ক্যাব করে আপনি ডাইরেক্টলি পৌঁছে যেতে পারেন চারমিনার প্যালেস। এই প্যালেসের ল্যান্ডমার্ক হচ্ছে চারমিনার, আর চারমিনার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই চারমিনার প্যালেস। আর এই চারমিনারের আশপাশে আপনি অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেলও পেয়ে যাবেন, এখানে থাকতে পারবেন। এখানে তাহলে আপনি লোকাল যে ফুড, এখানকার লোকাল যে ভাইবসটা সেটাও আপনি উপভোগ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিজামদের সব ব্যবহৃত জিনিস, ওনারা ওই সময় যেসব জিনিস ব্যবহার করতেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। জুতো, ছোট বাচ্চাদেরও জুতো এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম সাজ পোশাক দেখতে পাচ্ছি, একদম অসাধারণ সব জিনিসগুলো। যদি এই চারমিনার প্যালেস আপনারা ভিজিট করেন তাহলে একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এটা সুবিশাল এরিয়া আর অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনারা মানে যদি ধীরে সুস্থে দেখতে চান, সবগুলো কভার করতে চান তাহলে একটু টাইম লাগবে। আর যদি পারেন সকালবেলা আসবেন, সকালবেলা ভিড়টা একটু কম হয়। আর চেষ্টা করবেন একটু কমফর্ট জুতো পরতে, আর সঙ্গে জলের বোতল রাখবেন, ক্যামেরাও আপনারা রেডি রাখবেন। তবে এখানে ডিএসএলআর দিয়ে ছবি তোলা একটু মনে হয় বারণ থাকে, তবে মোবাইলের জন্য আপনাদের 50 টাকা দিতে হয়, এবং 50 টাকা দিয়ে আপনারা মোবাইল দিয়ে যত খুশি ছবি তুলতে পারেন। আর যদি পারেন, এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি বুঝতে পারিনি, তো যদি পারেন সম্ভব হয় একটা গাইড নিয়ে নেবেন, তাহলে এই ইতিহাসটা আরও ভালো করে বুঝতে বা উনি বুঝিয়ে দেবেন আপনাদেরকে। চলুন একটু জেনে নিই নিজামের সম্পত্তির আসল রহস্যটাই বা কি, এত ধন সম্পদ কীভাবে ওনাদের কাছে ছিল, কোথা থেকে আসলো এত গুপ্তধন, আর সেই সমস্ত গুপ্তধনগুলো কী বা হলো, কোথায় গেল। নিজামের এই বিপুল সম্পত্তির পেছনে রয়েছে বেশ কিছু কারণ, যেমন হীরার খনি। আপনারা যদি হায়দ্রাবাদ আসেন তাহলে গোলকোন্ডা ফোর্ট বলে একটি জায়গা আছে, ওটা আপনারা ঘুরে আসবেন। আর এই গোলকোন্ডা অঞ্চল ছিল বিশ্বের অন্যতম বিখ্যাত ডায়মন্ড সোর্স, এখানেই ছিল হীরার খনি। প্লাস এখানে বাণিজ্যিক যে আন্তর্জাতিক লেভেলের যে বাণিজ্য হতো, সেই বাণিজ্যের জন্য এখানে প্রচুর ইনকাম হতো। সেই সঙ্গে পুরো রাজ্যের যে কর ট্যাক্স, সেটা একটা বিপুল পরিমাণে রাজস্ব আদায় করতেন এখানকার নিজামরা। কথিত আছে সেই সময় ওই নিজামদের কাছে এত পরিমাণ হিরে ছিল যে ওনারা নাকি পেপারের যে ওয়েট, আমরা যে পেপার ওয়েট ব্যবহার করি, মানে পেপারের ওপরে যে কিছু চাপা দিয়ে রাখি, তো সেটা ব্যবহার করার জন্য নাকি ওনারা হিরে ব্যবহার করতেন। আর একটা ব্যাপার হলো জ্যাকব ডায়মন্ড, এই হীরাটা ছিল ওই সময়কার যত বিখ্যাত হিরে ছিল তাদের মধ্যে একটি।
আর এই টাইপের হীরাই নাকি ওনারা পেপার ওয়েট হিসাবে ব্যবহার করতেন, যার আজকের দিনের মূল্য হচ্ছে প্রায় কয়েক হাজার কোটি টাকা। বন্ধুরা, এই হলো আমাদের চামুন্ডা প্যালেসের পুরো ভিডিও ট্যুর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু যদি জানার থাকে বা আপনাদের যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে সংশোধন করে নেবেন। প্লাস আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এই চামুন্ডা প্যালেস দেখতে যাচ্ছেন, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।